দেখি। মুকুলিকা স্যান্ডউইচ বানিয়ে এনেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। তো আজকে স্যাটারডে আর আজকে এত সুন্দর ওয়েদার, মানে আজকে পুরো সানি স্যাটারডে। তো এই দেখো নিচে হচ্ছে গিয়ে এরা তিনজন অলরেডি চলে গেছে, গাড়িতে জিনিসপত্র রাখছে। আর আমরা আজকে যাচ্ছি আমাদের ফার্স্ট রোড ট্রিপ বাই দ্য কার। তো এখান থেকে কাছেই একটা জায়গা আছে লবিক বলে, খুব সুন্দর জায়গা, সেখানে যাচ্ছি আমরা। আর আজকের ওয়েদারটা মানে জাস্ট ফাটাফাটি, এর থেকে ভালো কিছু হয় না, এত সুন্দর ওয়েদার। আমি সৌভিক, সৌরভ, মুকুলিকা একটু ছোটোখাটো পিকনিক করার ইচ্ছে আছে। নিচ থেকে হাত নাড়ছে। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে ডেফিনেটলি সঙ্গে সঙ্গে রাখছি। আমি চশমাটা নিয়েছি কিনা মনে পড়ছে না, আমাকে ব্যাগ খুলে দেখতে হবে, যেটা আমি পরি সবসময়। হ্যাঁ, মার্চ মাসের প্রথম সপ্তাহ। নরওয়ের তাপমাত্রা একটু একটু করে বাড়ছে। পরপর বেশ কয়েকদিন ঝকঝকে রোদ উঠল। নরওয়েতে সবকিছুই এক্সপেন্সিভ, কিন্তু তার ভেতরেও যেটা সব থেকে দামি সেটা হলো ভালো ওয়েদার। তার ওপরে আবার যদি সেই দিনটা শনিবার হয় তাহলে তো আর কথাই নেই। তাই দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম ছোট্ট একটা রোড ট্রিপে। হ্যালো, আমরা মুগ্ধ হয়ে বাইরের দৃশ্য দেখছি। বাইরের দৃশ্য আমি এখনো ভাবছি হাফ প্যান্টটা পরে আসা উচিত ছিল কিনা, কিন্তু হাফ প্যান্টটা তুই গাড়ির ভেতর ভাবছিস, বাইরে বেরোলেই আর তোর মনে হবে যে ব্যাপারটা উচিত না। তো আজকে মানে ওয়েদার মানে ফাটাফাটি, রাস্তাটা দারুণ। এরকম রাস্তাতে অ্যাকচুয়ালি মানে গাড়ি চালিয়েও মজা আছে, মজা আছে। আর কি চাই, এই কিছুদিন পরে পাহাড়গুলো সব সবুজ হয়ে যাবে, তখন মানে অন্য রকম লাগবে দেখতে। আচ্ছা, এই জায়গাটা কি জায়গা রে? এটা আমরা এখনো আসিনি, কারণ এখানে বাস রুট নেই। জায়গার নাম হচ্ছে জায়গা, মানে বাস রুট আছে, এটা দিনে একটা বাস স্টপ। এটা এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাফ বিউটি, আর কিছুদিন পরে স্প্রিং যখন চলে আসবে এই রাস্তাগুলো সবুজ হয়ে যাবে। স্প্রিংটা পুরোপুরি আসেনি বলে চারপাশের দৃশ্যটা একটু ন্যাড়া ন্যাড়া মতো, বাট আর এক দু মাস পরে আমার মনে হয় ব্যাপারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এটাই দেখছি। উঁচু নিচু পাহাড়ি রাস্তায় মাঝে মাঝেই চোখে পড়ছিল ছোট ছোট জনবসতি। এই খালি মাঠগুলি কিন্তু আর কিছুদিনের ভেতরেই হয়ে উঠবে সবুজ। পাহাড়ের গায়ে লাগবে সবুজ রঙের ছোঁয়া, তার ভেতরে আবার লেকের ঘন নীল জল। আমার মনে হচ্ছিল এখানেই নেমে পড়ি আর কিছুটা সময় কাটিয়ে যাই। পৌঁছে গেছি ফাইনালি। আমি গাড়িটাকে দেখে খুলেছি। ওই 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 ঠান্ডা আছে। আচ্ছা, আমরা ব্যাগ ফ্যাগ গুলো নিয়ে নেবো তো? অলরাইট, চলো যাওয়া যাক। ঠান্ডা আছে না? এখানে আসতে কতক্ষণ লাগলো? 30 মিনিট। ভাবছি 30 মিনিট। না না না, রেখে দে রেখে দে রেখে দে। নিবি না? শিওর ভাই, বড় ঠান্ডা লাগে। ওপরে কিন্তু ঠান্ডা থাকতে পারে। More of them doesn't feel cold. ওকে। সৌরভে কি বলছো, ঠান্ডা লাগে না? সৌরভের জ্যাকেট নেওয়া হয়নি। So that doesn't feel cold. আচ্ছা, ওকে ওকে। এটা অ্যাকচুয়ালি জাস্ট ডকুমেন্ট করা হলো, হ্যাঁ, সো দ্যাট উই ক্যান হ্যাভ আ প্রুফ। ও ওয়াও, যখন ঠকঠক করবে তখন হচ্ছে গিয়ে এটা পাপোশ পুরেছে লিটারালি। ওয়াও।
আচ্ছা, আমাদের দুজনের হাতেই হচ্ছে এরকম দুটো বড় বড় ব্যাগ, কফি টফি সব নিয়ে এসেছি আমরা পিকনিক করার জন্য। তবে রোদের জন্য অতটা লাগছে না। ওই 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 ও কি হয়েছে, জ্যাকেটটা লাগবে, লাগতে পারে। ওকে, দেখো এখানে সমস্ত ইনফরমেশন লেখা আছে। ও মানডে টিল ফ্রাইডে এটা হচ্ছে টাইম। ও তাহলে তো আছে তো। জলটা পুরো নীল রঙের। ওয়াও, প্রচন্ড হাওয়া, এটাই একটা প্রবলেম। হাত টাত পুরো জমে গেছে, উড়িয়ে নিয়ে যাচ্ছে। দেখো এখানে ফেরি থেকে বাস গাড়ি সবকিছুই মানে ফেরি দিয়ে যাতায়াত করতে পারে এইভাবে। আমরা এখানে এখন পার্ক করে দিয়েছি, দিয়ে আমরা হাইক করে একটু ওপরে যাচ্ছি। ওপরে যাচ্ছি একটা জায়গা বেছে নিয়ে, সেখানে তারপরে আমরা বসতে পারি। ওদিকে একটা প্রাইভেট লেন ওটা, তো ওখানে না গিয়ে আমরা আবার সামনেই যাচ্ছি, দেখছি অন্য কোনো রাস্তা আবিষ্কার করা যায় কিনা। পাহাড়ের গায়ে বানানো রাস্তা ধরে এগিয়ে চললাম আমরা। উদ্দেশ্য হলো একটা পছন্দসই জায়গা বের করা যেখানে বসা যায়। বাট এটা কি জাস্ট এইটুকুনি না, উপরে একটা গ্রেভি আছে যে। রাস্তাটি শেষ হয়েছে একটি ডেড এন্ডে। সামনে এগোনোর উপায় নেই, কিন্তু রয়েছে হগস ফিয়র্ডের একটা চোখ জুড়োনো ভিউ। নরওয়ে বিখ্যাত তার বিভিন্ন ফিয়র্ডগুলির জন্য, যেগুলি আসলে মেনল্যান্ডের ভেতরে ঢুকে আসা সমুদ্রের একটি বড় এক্সটেন্ডেড পার্ট। তেমনই একটি ফিয়র্ড এই হগস ফিয়র্ড। অন্য রাস্তা ধরার আগে ভাবলাম কিছুটা সময় দাঁড়িয়ে দু চোখ ভরে দেখে নিই। এই দিক দিয়ে তো আর কোথাও যাওয়ার জায়গা নেই, দেখতে যাচ্ছে কোথায় সূর্যটা উঠে গেছে ওপরে। যাও তুমি উঠে উঠে চলে যাও। না আমি নিয়েছি, যাও তুমি যাও না। আচ্ছা ঠিক আছে, ওকে। সামার এসেছে, আবার ব্যাক আবার বেরিয়ে পড়েছে আবার রাস্তায়। না উপরে গিয়ে দেখি না, চলো উপরে চলো। হ্যাঁ তোমার জুতো তুমি শুয়ে যাবো তো নি কেন, টুবা মেরে দেবো, রিস্কি হয়ে যাবে না। আমার হাইকিং শুটা পরে এসেছিলাম। ও ওয়াও,
দেখো এখানে এখনো আইস জমে আছে, ওই দেখো আইস। তো এই আইসটা খুবই রিস্কি হয়, পেছল আইস, এই যে আইস। ওদিক থেকে উঠলাম, ওইটা ওপরের পার্কিং, নিচে একটা পার্কিং আছে। জায়গা পাওয়া গেছে। পাথর খুঁজতে হবে, where is a পাথর। এগুলো মুকুলিকা ধরে ধরে গেছে। মুকুলিকা শুধু নুডলসটা, ওর যেহেতু এগ ছাড়া। ইন্ডিগো দেখাসনি কোনোদিন? জল আরো আছে ওকে। আমি এনেছি কফি, অরেঞ্জ আর ওই ম্যাক এন্ড চিজ। আমাদের পিকনিকের জায়গা আমরা পেয়ে গেছিলাম। এখান থেকে ফিয়র্ডের উল্টো দিকের পাহাড়গুলোর বরফ ঢাকা মাথা দেখা যাচ্ছিল, আর তার সঙ্গে ফিয়র্ডের ঘন নীল রঙের জলের কন্ট্রাস্ট। একটু ওপরের দিকে জায়গা বের করে নিয়েছিলাম এই ভিউটুকুর জন্য। মুকুলিকা স্যান্ডউইচ বানিয়ে এনেছে, আর আমি ম্যাক এন্ড চিজ এনেছি, আর কফি এনেছি, আর ফ্রুটস। এটা হচ্ছে মুকুলিকা বানিয়েছে। ওয়াও, মুকুলিকা ভেতরে কি কি দিয়েছিস? অনেক কিছু মনে হচ্ছে। আলু আছে, গাজর আছে, ওয়াও, দারুণ। তোদের একই দেখতে মোটামুটি। তুইও কামে ওটাতে উঠছিস দেখবি, ও ছাড়বে না, ও ছাড়বে না। লাড্ডু হয়েছে না, লাড্ডু নয়। থেকে ওই চটপটে বেসটা নিয়ে নেবো। গ্রিল করতে হয়, গ্রিল সসেজেস না। আমি একটু ওদিকে সামনে যাচ্ছি দেখার জন্য। নরওয়ের বিউটি এটাই হচ্ছে, বাড়ি থেকে একটু দূরে বেরিয়ে আসলেই ইউ ডোন্ট নো হোয়াট ইজ ওয়েটিং ফর ইউ। মানে অসম্ভব সুন্দর সুন্দর জায়গা ওয়েট করে আছে। বাড়ি থেকে জাস্ট 30 মিনিটস লাগলো। সবিক ওই যে ঘুরে বেড়াচ্ছে, ওইখানটায় আমরা পিকনিক করছিলাম। নিস্তব্ধ চরাচর, আর তারই ভেতর শুধু দামাল হাওয়ার গর্জন। বড় সুন্দর লেগেছিল সেদিন। নীল আকাশ আর নীল সমুদ্রের মাঝে বুঝে পাচ্ছিলাম না কি ছেড়ে কি দেখব। এখানে একটা মজার জিনিস দেখো, এই গাছটা দেখছো তো কেমন ভাবে উপড়ে আছে। মানে এটা কখনো এই পোর্শনটা নিচে ছিল, তো নিচ থেকে এটা উপড়ে পুরো সোজা হয়ে গেছে। দিয়ে গাছটা কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, বেঁচেও আছে। আবার নতুন করে শেকড় ওইদিকে গজিয়ে আবার একটা এক্সটেন্ডেড পোর্শন তৈরি হয়েছে। এটা জল জলে, একটা আইস। ওঠাটা অ্যাকচুয়ালি সহজ, নামাটা অনেক ডিফিকাল্ট। হ্যাঁ হ্যাঁ, ওপর ওপর দিয়ে।
এখানে ভিউটা খুব সুন্দর। উফ, আমি জাস্ট ওয়েট করছি কখন স্প্রিং আসবে ফুল ফর্মে, ইভেন সামার কখন আসবে। ও ওই দিক থেকে রাইট, এই তো ওকে, ও অলরাইট, এখানে জায়গা আছে। এই দেখে সৌভিক, ছিঁড়েছে দেখি, দেখ চলো, ঠিক আছে টেনো না, টেনো না, চলো। না না, আমি যেটা ভেবেছিলাম হাত ফাত না কেটে যায়। হাত ফাতে আর কিছু সাড়া পাওয়া যাচ্ছে না। না না, জ্যাকেট খোলার দরকারও নেই, বেশ ঠান্ডা লাগছে। জ্যাকেটটা না আনতে ছাড়া সেরকম একটা সম্ভাবনা ছিল। আমি জ্যাকেট আনিনি, আমার সৌভিক বললো নিয়ে, মানে অফকোর্স জ্যাকেট আনা উচিত। লাগলো না লাগলো ঠিক আছে, আমি আনিনি, ওটা সৌভিক আমায় বললো তুই। তোরা হাত ফিল করতে পারছিস দুজনে এখন? এখন বেটার, কিছুটা বেটার। কিছুটা বেটার। সৌভিক হাত ফিল করতে পারছো? সৌভিক এক্ষুনি গাড়িতে ঢুকলো, আমরা একটুক্ষণ বসেছিলাম, আমি অনেকক্ষণ টাইম নিলাম, এখন মোটামুটি গিয়ে আমার একটু নর্মাল হয়েছে, প্রচণ্ডই ঠান্ডা আছে। তো আমরা এখন যাচ্ছি রাস্তাতে, আরেকটা আমরা দেখেছিলাম ওরকমই পিকনিক করার মতো একটা ছোট্ট জায়গা, লোকজন গাড়ি ফাড়ি থামিয়ে, লেক ছিল রাইট, হ্যাঁ, তো সেখানে যাচ্ছি আমরা। ওকে, দরজা খুললেই হচ্ছে গিয়ে হাওয়ার টেস্টটা বোঝা যায়। এই যে পৌঁছে গেছি, এখানে অ্যাকচুয়ালি বেশ লোকজন আছে, তার কারণ এখানে বেশ কয়েকটা গাড়ি পার্ক করা। আচ্ছা, আমরা কি ব্যাগটা নিয়ে নেব? নিয়েই নি, আবার কে আসবে? ওইদিকে যেতে পারি, টেঙ্গেস ডালস ভাতনেত। ওকে, এই দেখো এখানে পুরো একটা হাইকিং ট্রেল, এটা এখানে আগুন জ্বালানো যাবে না। হ্যাঁ, দেখতে খুব সুন্দর জায়গা, এখানে লেকটা খুব সুন্দর। মুকলিকা কোথায় গেল? মুকলিকা, লোকজন এখানে আবার কিন্তু ক্যাম্পিং। হ্যাঁ, ওয়াও, এখান থেকে দেখো এটা হচ্ছে তোমার হাইকিং ট্রেল চলে গেছে। আর যে কোনো একটা মানে ক্যাম্পিংয়ের জায়গা বা এরকম লেক যদি থাকে না, যেখানে লোকজন এসে পিকনিক টিকনিক করে, সেখানে সুন্দর একটা হিত্তা থাকে, হিত্তা ঠিক নয়, মানে এটা একটা ছোট্ট একটা শেল্টার কাইন্ড অফ। ওইখান থেকে ট্রেলটা উপরে উঠে গেছে, লেকটা খুব সুন্দর, ওখানে আরও কেউ পিকনিক করছে। একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এতদিন করিনি কেন জানি না, দেখেছো তো বাড়ির মাথায় সুন্দর ভেজিটেশন, পুরো মানে সবুজ হয়ে থাকে, এটা কিন্তু নরওয়েতে খুবই কমন, পুরো গাছ পালা ঘাস সব লাগানো থাকে। আর আমার দেখে হচ্ছে ভীষণই এটা ভালো লাগে। কি হলো, আমরা কি জায়গা পেলাম বসার? আমাদের দুজনের সেম ফ্লাস্ক, আমরা তাই কোনটাতে জল অলমোস্ট, মানে কেউ কফি খেতে চাইলেও খেতে পারে। হোয়াট, এটা জেল হয় না? কিছু ঢেলে নেয়। মুকুলিকার হচ্ছে আলাদা সবকিছু, কারণ মুকুলিকা ইজ প্রোন টু এগ অ্যালার্জি, একটু আধটু নয়, সিভিয়ার অ্যালার্জি। তো সেই জন্য মুকুলিকা খাচ্ছে র্যামেন, যেটা এগ ফ্রি, আর আমরা খাচ্ছি এটা মানে এগলেস, আর আমরা খাচ্ছি ম্যাক অ্যান্ড চিজ। একদম রেডি টু ইট। This is good actually. Macaroni mit Ost.
এখানে ইউজড বারবিকিউ এর যা সমস্ত জিনিসপত্র এখানে ফেলে দেওয়া যাবে। খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার আমরা একটা ছোট্ট হাইকে যাচ্ছি। ম্যাক এন্ড চিজ খেয়ে মাইকেল যখন দৌড়াতে গেছিল মনে আছে? সেরকমই অবস্থা। হ্যাঁ, হুই। এরকম একটা জায়গা, পেছনের পাহাড়টা দেখছো একদম ওপর অব্দি ওঠা যায়। তো আজকে আমাদের আর অত প্ল্যান নেই, প্রিপেয়ার্ড হয়ে আসিনি, ওখানে লোকজন উঠে যায়। তুই ওঠ, যা ওঠ, আমরা এখান থেকে তোকে ইন্সপিরেশন দিচ্ছি ওঠার। শুভকামনা, হ্যাঁ, অল দ্য বেস্ট করবো তোকে। হ্যাঁ, অফকোর্স, এগুলো যদি পুরো ভর্তি থাকে আরো সুন্দর লাগবে না, সবুজ হয়ে গেলে। গুটি গুটি পায়ে নতুন মরশুমের আগমন আর পুরনো মরশুমকে বিদায় জানানো, এটা বোধহয় একটা চিরন্তন সার্কেল যা ক্রমাগত চলবে। এক সময় আবার ফেলে আসা পুরনো সিজন নতুন হয়ে ফিরে আসবে। আমাদের কাছে আছে শুধু স্মৃতিটুকু ধরে রাখার ক্ষমতা। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এরপরে বাড়ি ফিরে এসেছিলাম। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ অবধি অনেক ভালো থেকো। বাই বাই।